সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস ও সাংবাদিক ডক্টর কনক সরোয়ারের বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই জুন জুলাই আন্দোলনের একটা অংশ, তৌহিদি জনতার একটা অংশ, খেলাফতি জনতার একটা অংশ, এই অংশগুলোর নেতৃত্বদাতা এই পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য তিনি এই নেতৃত্বের মাধ্যমে একটা সফলতা অর্জন করতে পেরেছেন। যদিও আপনার কাছে আমার কাছে এটাকে চক্রান্ত কুচক্রান্ত হতে পারে, হবে, এটাই বাস্তবতা, কিন্তু তার দৃষ্টিকোণ থেকে তো সফলতা। যাই হোক, এই সফলতাকে পুঁজি করে একটা শ্রেণী বিভিন্নভাবে দেশটাকে অরাজকতার সৃষ্টি করতেছে। পিনাকি ভট্টাচার্য বলতেছে রাষ্ট্রপতিকে অপসারণ, কিন্তু পারেনি। পিনাকি ভট্টাচার্য বলতেছে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানকে অপসারণ, এবং সেই অপসারণ নিয়ে একটা বড় ধরনের অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালিয়েছিল মার্চের দিকে। এই মার্চের ৩রা মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত, এবং ৭ই মার্চে আপনারা দেখেছেন হিজবুত তাহরীর নামের যে সংগঠনটা এই শুক্রবার দিন জুমার নামাজের পরে এইভাবে তারা ৪ থেকে ৫,০০০ আন্দোলন করেছে। সে আন্দোলনের বিভিন্ন তথ্য উপত্যে যেটা পাওয়া গিয়েছে, সেই হিজবুত তাহরীরদের নেতৃত্বেও এবং তাদেরকে পরোক্ষভাবে শেল্টার দিয়েছে পিনাকি দাদা। যাই হোক, সেটা বিভিন্ন তথ্য উপত্যে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে, এই দেশের বিভিন্ন, যেমন পিনাকি বলেছেন সিপিবি, এই সিপিবি তারা যে রাজনীতির মাঠে আছে এবং তাদের বিরুদ্ধে পিনাকি চলে আসছে। তবে তার দৃষ্টিকোণ তো হতে পারে, তবে গত ১৫ বছরে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, চরমোনাই নির্বাচনে অংশগ্রহণ করেছে, অন্যান্য রাজনৈতিক দলেরাও পরোক্ষ প্রত্যক্ষভাবে সকলেই অংশগ্রহণ করেছে, ডক্টর কামাল সাহেব, মাহমুদুর রহমান মান্না সাহেব সহ সকলেই। কিন্তু এই সিপিবি তারা কিন্তু এই কমিউনিস্ট পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাহলে এই সরকারের, পতিত সরকারের পক্ষে কিভাবে তিনি ছিলেন বা আছেন? ১। ২ নম্বর বিষয় হচ্ছে, এই পিনাকি ভট্টাচার্য চেয়েছিল যে সিপিবির অফিসটা দখল করে, কিন্তু এই যে তার যে নেতৃত্বের যে লোকজনগুলো যে দখল করতে পারেনি, সেনা প্রধানকে অপসারণ করতে পারেনি, রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি, এটাই চরম ব্যর্থতা। আর এই ব্যর্থতার জন্য চরম চরম খেসারত দিতে হবে, যেটা কল্পনার বাহিরে। এরপরে এই পিনাকি সাহেব ডাক দিয়েছিলেন যে গোলাম মাওলা রনির উপরে বুলডোজার উঠাও, সাংবাদিক মাসুদ কামালের উপরে বুলডোজার উঠাও, অ্যাডভোকেট ফজলুর রহমানের উপরে বুলডোজার উঠাও, আর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অফিসটা দখল করো। এই একের পর এক ব্যর্থতার মধ্য দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রমটা, তাদের সকল কিছু, মব তৌহিদি জনতাটা একবারে নিস্তেজ হয়ে যাওয়ার পথে। তবে আজকে আমি যে কেমন জানি আশঙ্কা করছি, এই পিনাকি দাদা আর ইলিয়াস সাহেব, সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর কনক সরোয়ার, তাদের যে আজকে জীবনের মনে হয় এটাই শেষ এবং নিঃশেষ। জীবনের উত্থান এবং পতনের আজকের ডাকটাই মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক মনে করছি আমি। কারণ আজকে বাইতুল মোকাররম মসজিদে নামাজের পর নাকি তিনি আন্দোলন সংগ্রাম করবেন,
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেনা প্রধানকে অপসারণ, রাষ্ট্রপতিকে অপসারণ করবেন। আর যদি এই আন্দোলন সংগ্রাম যদি ব্যর্থ হইয়া যায়, তাহলে যে এই তৌহিদি মব জনতার কি করুণ অবস্থা হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে আমি তাদেরকে বলবো, আপনাদের মতো 3 জন যোগ্য ব্যক্তিদের নেতৃত্বের দরকার আছে। দয়া করে আপনারা এই মুহূর্তে বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে চলে এসে এই যে কিংস পার্টি বলেন আর ফিংস পার্টি বলেন, এই পার্টি সেই পার্টি, কোনো পার্টি, এটি সমগামিতার কে উত্থান করেছে, এগুলো হলো খ্রিস্টানদেরকে উত্থান করেছে বিভিন্নভাবে। আপনারা 3 জনে একটা রাজনৈতিক দল গঠন করেন, এই তৌহিদি জনতারা মিলে একটা সংগঠন পরিচালনা করে দেশে এসে এরপরে নেতৃত্ব দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। দূরের থেকে বসে মানুষের পালস বোঝা যায় না, দূরের থেকে বসে মানুষকে চিকিৎসা করা যায় না। যেহেতু এই পিনাকি ভট্টাচার্য সাহেব দাদা, আপনি ডাক্তার মানুষ, আপনি সহজে বুঝবেন। মানুষের পালস বুঝতে হলে তার হাত ধরতে হবে, মেশিন ফিট করতে হবে, জ্বরের তাপমাত্রা বুঝতে হলে তার শরীরে হাত দিতে হবে অথবা থার্মোমিটার ব্যবহার করতে হবে। ঠিক সেরকমের আপনি কাছে থেকে এসে আপনাদের 3 জনের নেতৃত্বে একটা রাজনৈতিক দল, একটা সংগঠন তৈরি করে এরপরে দেশে একটা কিছু ঘটানোর চেষ্টা করেন। দূর থেকে বলে আরো বিভ্রান্তকর মনে হচ্ছে, অনেক সময় এই কিছু লোক সাড়া দিলেও তারা বিপদে পড়বে। সুতরাং বিষয়টা আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছি। দয়া করে আপনারা বাংলাদেশে চলে এসে নেতৃত্বের শিখরে এসে নেতৃত্ব দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করুন। আর আজকের যে প্রোগ্রাম দিয়েছেন, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এর সফলতা, এর উত্থান পতনের কি অবস্থা হবে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।